অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বাংলাদেশ কর্ম কমিশনের মতামত চেয়েছে তারা। নায়িকা পরিমণির সঙ্গে সাকলাইনের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক ছিল। সাকলাইন পরিমণির বাসায় গিয়ে থাকতেন। সাকলাইনের স্ত্রী তার সরকারি বাসায় না থাকার সময় পরিমণি গিয়ে রাত্রি যাপন করেছেন। এমন তথ্য পাওয়া যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পিএসসি-কে দেওয়া এক চিঠিতে। 13 জুন পিএসসি-কে দেওয়া চিঠিতে বলা হয়, সরকারি কর্মচারী বিধিমালা 2018 অনুযায়ী অসদাচরণের কারণে সাকলাইনকে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই বিষয়টি নিয়ে সাকলাইনের বক্তব্য জানতে তাকে প্রথম আলোর পক্ষ থেকে ফোন করা, খুদে বার্তা পাঠানো হলেও সাড়া পাওয়া যায়নি। আর পরিমণি প্রথম আলোকে বলেন, বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে এখনো আসে নাই। ব্যক্তিগত পর্যায়ে যদি আসে তখন আমি কথা বলবো। এখন মনে হয় না আমার কোনো কথা বলার দরকার আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ ঘটনায় সাকলাইনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। তাকে কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়েছে। তিনি অভিযোগ থেকে অব্যাহতির দাবি করেছিলেন, তবে জবাব সন্তুষ্টজনক হয়নি। মূলত 2021 সালের 9 জুন রাতে সাভার থানার ঢাকা বোট ক্লাবের ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগ ওঠে। এরপর 14 জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেছিল পরিমণি। সেই মামলার তদারক কর্মকর্তা ছিলেন সাকলাইন। পরিমণির সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠার পর তাকে বদলি করা হয়েছিল এবং তদন্ত কমিটি গঠিত হয়েছিল।